হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে জানবো গোল সেটিং, অর্থাৎ কিভাবে নিজের লক্ষ্যকে স্থির করবে আর লক্ষ্য স্থির করার উপায় সম্পর্কে। 1979 সালের হার্ভার্ড এমবিএ প্রোগ্রামে স্টুডেন্টদের উপর পরিচালিত একটি গবেষণা করা হয়। স্টুডেন্টদের জিজ্ঞেস করা হয় তাদের মধ্যে যারা এখানে রয়েছে তাদের জীবনের ভবিষ্যৎ কোনো লক্ষ্য নির্ধারণ করা আছে কিনা, কিংবা সেগুলো অর্জনের জন্য কোনো পরিকল্পনা করা আছে কিনা। 84% স্টুডেন্ট উত্তর দিল না, তাদের জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। 13% স্টুডেন্ট উত্তর দিল যে হ্যাঁ, আমাদের লক্ষ্য নির্ধারণ করা আছে, কিন্তু তা আমাদের মাথায় আছে, কোথাও লিখিত নেই। তাদের মধ্যে মাত্র 3%-এর লক্ষ্য এবং পরিকল্পনা লিখিত ছিল। 10 বছর পর একটা ইন্টারভিউয়ে আবার তাদের সাক্ষাৎকার নেওয়া হলো এবং সেখানে দেখা গেল 13% স্টুডেন্ট যাদের অলিখিত লক্ষ্য ছিল তাদের উপার্জন লক্ষ্যহীন। 84% স্টুডেন্টের থেকেও দ্বিগুণ। কিন্তু যে 3% লিখিত এবং নির্দিষ্ট লক্ষ্য ছিল তাদের উপার্জন ছিল পুরো 97% থেকে অনেক বেশি, প্রায় 10 গুণ বেশি। আমরা যখন আমাদের লক্ষ্যগুলো লিখে ফেলি তখন সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই সমীক্ষাটি নিয়ে আবার অনেক জল্পনাও আছে, এটা আদৌ হয়েছিল কি না, কিন্তু অনেক বইতে এটার উল্লেখ আছে। আমি সত্যটা জানি না, তবে গবেষণায় যে আউটকামটা দেখানো হয়েছে তাতে এটা প্রমাণিত হয় যে আমরা যখন আমাদের লক্ষ্যগুলো লিখে রাখি তখন সেটা অ্যাচিভ করার প্রবণতা অনেক বেড়ে যায়। তুমি যদি না জানো যে তুমি কোথায় যেতে চাইছো তাহলে তুমি কখনো তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, কারণ বেশিরভাগ মানুষের জানে না যে তারা আসলে কোথায় যাচ্ছে, কারণ তারা কখনো সেই জায়গায় যাওয়ার কথা ভাবেইনি। তারা জীবন দ্বারা চালিত হতে থাকে কোনো ডিরেকশন ছাড়া, কারণ বেশিরভাগ লোকের কাছে স্পষ্ট প্রমাণযোগ্য সীমাবদ্ধ লক্ষ্য নেই যে তারা সেটার উপরে কাজ করবে। লক্ষ্য যদি স্পষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ হয় তবে তুমি তোমার স্বপ্ন অবশ্যই ছুঁতে পারবে। তাহলে চলো দেখা যাক সঠিক লক্ষ্য নির্ধারণ ও কর্ম সম্পাদন করতে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। নাম্বার 1, তোমার লক্ষ্যগুলো এখনই লিখে ফেলো। সারাদিন আমাদের মাথায় অনেক আইডিয়া ঘুরতে থাকে, কিংবা অনেক কিছু হবার ইচ্ছা জন্মে মনে। এই ভাবনা চিন্তার মাঝে আমরা গুলিয়ে ফেলি ঠিক কোনটা আমাদের জীবনের সঠিক লক্ষ্য। আমরা যদি আমাদের লক্ষ্যগুলো কোথাও লিখে রাখি এবং সেটা আমাদের সঙ্গে সর্বদা রাখি তাহলে সেটা আমাদের বারবার স্মরণ করিয়ে দেবে যে কোন কোন কাজগুলি করা এখনো বাকি, বা কোন কোন লক্ষ্যগুলি অর্জন করতে হবে। যদি কখনো লিস্ট করা কাজটা নাও করতে পারি তবু সেটা বারবার আমাদের স্মরণ করিয়ে দেবে যাতে আমরা কাজটা করি। প্রকৃতপক্ষে লক্ষ্যের লিখিত রূপ একটা গাইড ম্যাপের কাজ করে, যা আমাদের প্রগতি ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে থাকে। 2015 সালে একটি গবেষণায় ডোমিনিকান ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী বিভাগের প্রফেসর ডক্টর গেল ম্যাথিউস দেখিয়েছিলেন যে সফল লক্ষ্য অর্জনের জন্য যারা কর্মক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যগুলো লিখে রেখেছিল, সেই লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং লক্ষ্য নির্দেশিত কর্ম সম্পাদন করেছিল, তারাই জীবনে তাদের লক্ষ্যগুলো অর্জন করতে পেরেছে। সুতরাং আজই তোমার লক্ষ্যগুলো লিখে ফেলো আর সেটার উপরে অ্যাকশন নাও। নাম্বার 2, লক্ষ্যগুলোকে স্মার্ট বানাও। অর্থাৎ তুমি যে লক্ষ্যগুলো স্থির করেছো একবার দেখে নাও তো সেগুলো স্মার্ট গোলের মধ্যে আছে কিনা। স্মার্ট শব্দটি বিশ্লেষণ করে বলছি। এস, স্পেসিফিক, তোমার লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। লক্ষ্যের মধ্যে যেন কোনো অসঙ্গতি না থাকে। তোমার লক্ষ্য যত পরিষ্কার হবে তত তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছতে পারবে। যেমন অনেকে বলে আমি সুখী থাকতে চাই বা হতে চাই, আমি ধনী হতে চাই, সাফল্য পেতে চাই, ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনো লক্ষ্য নয়, কেবল একটি ইচ্ছা মাত্র। ধরো আমার লক্ষ্য হচ্ছে ওজন কমাবো, কিন্তু এটি একটি ইচ্ছা মাত্র। এই লক্ষ্য হয়ে উঠবে যখন আমি সুনির্দিষ্টভাবে ঠিক করব যে আমি 30 দিনে 4 কেজি ওজন কমাবো, না পারলে খাওয়া ছেড়ে দেব। এম, মেজারেবল, তুমি যে লক্ষ্য ঠিক করবে সেটা অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। যদি আমরা পরিমাপ করতে নাই পারি তাহলে আমরা সেই লক্ষ্য সাধন করতে পারবো না। অ্যাটেনেবল, লক্ষ্য এমন হতে হবে যেন সেটা অর্জনযোগ্য হয়। সেই লক্ষ্য পূরণের জন্য যত কঠিন সমস্যার সম্মুখীন হতে হোক না কেন তবুও যেন পরিস্থিতি বিপত্তি অতিক্রম করে তা লাভ করা সম্ভব হয়। লক্ষ্য যদি সামর্থ্যের বাইরে হয় তবে তা তোমাকে হতাশ করতে পারে। আর রিয়েলিস্টিক,
লক্ষ্য হতে হবে বাস্তবসম্মত। যেমন কেউ বলল আমি 10 দিনে 10 কেজি ওজন কমাবো, এটা সম্ভব নয়, এটা বাস্তবসম্মত নয়। টাইম বাউন্ড, লক্ষ্যটা কতদিনের মধ্যে পূরণ করা যাবে সেটা সুনির্দিষ্ট থাকতে হবে। অর্থাৎ প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য একটা সময়সীমা সেট করতে হবে। অর্থাৎ কত দিন বা কত মাস বা কত বছরের মধ্যে তুমি তা অর্জন করতে চাও। প্রত্যেকটা লক্ষ্যর যেন একটা শুরুর তারিখ এবং একটা সমাপ্তির তারিখ থাকে। নাম্বার 3, এবার কাজ শুরু করো। তোমার জীবনের লক্ষ্যগুলো স্থির করলে, সেগুলো লিখেও ফেললে, তারপর দেখলে সেগুলো স্মার্ট গোল কিনা। এবার শুরুর লিখিত লক্ষ্যগুলোকে অর্জন করার জন্য কাজ করা। অনেক বড় বড় গোল সেট করে কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো অ্যাকশন নেওয়া হয় না। ধরো আমার লক্ষ্য হলো একটি আত্ম উন্নয়নমূলক বই লেখা। আমি ঠিক করলাম বইটি লিখব, সময়সীমাও বেঁধে দিলাম কবে কখন কোথা থেকে বইটি প্রকাশ করব। সমস্ত কিছু প্ল্যান করার পর আমি যদি বসে থাকি তাহলে কি কোনোদিন আমার বইটি প্রকাশ হবে? নিশ্চয়ই না। তার জন্য আমাকে বইটি লিখতে হবে, রোজ বইটির উপর কাজ করতে হবে, তবেই নির্দিষ্ট দিনে আমি তা শেষ করতে পারবো। শুধু লক্ষ্য লিখে ফেলাটাই শেষ কাজ নয়, তার উপরে কাজ করাটাই অন্যতম প্রধান কাজ। এবার লক্ষ্যগুলিকে খণ্ড খণ্ড করে বিভক্ত করো। একবারে বড় গোল সেট করো না, রোজ ছোট ছোট গোল সেট করো আর সেটার উপর প্রতিনিয়ত কাজ করে যাও। দিনের শেষে দেখো কতটা কাজ করতে পেরেছো, কতটা করা বাকি আছে। বাকি থাকলে হতাশ হও না, ছোট ছোট জয়গুলোকে উদযাপন করো। পাশে কাউকে না পেলে নিজে বাহাবা দাও। আর লক্ষ্যের প্রতি শুধু আগ্রহী হও না, প্রতিশ্রুতিবদ্ধ হও। তোমার লক্ষ্যের সাথে কোনো একটি গভীর ইমোশনকে যুক্ত করো। খোঁজো কী কারণে সেই লক্ষ্য অর্জন করা তোমার জন্য জরুরি। দেখবে একদিন ঠিক তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পেরেছো। সর্বদা ইতিবাচক ভাবনা পোষণ করো, ইতিবাচক বাক্য বলো। নিজেকে এবং বিশ্বাস নিয়ে আজই লক্ষ্যের প্রতি এগোতে থাকো। ঠিক একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি এই ভিডিওটা তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর একটি কমেন্ট করে যাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।